পদে নির্বাচিত হয়েছেন সুদেষ্ণা মুখার্জি, যিনি ময়দানের অত্যন্ত পরিচিত মুখ। সুদেষ্ণা, কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ জয়ন্তদা, তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আজকে এখানে উপনীত হতে পেরেছি। একটা অদ্ভুত ব্যাপার হলো, সমাপতন বলতে পারি আমরা, সেটা হচ্ছে প্রদ্যুৎ দত্তর আমলে অনিমা পণ্ডিত নামে একজন মহিলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হয়েছিলেন, তারপরে আবার তুমি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হলে, মাঝখানে কয়েক দশক কেটে গেছে। কি অভিজ্ঞতা, কি মনে হচ্ছে তোমার? অ্যাকচুয়ালি এটা সত্যি বলতে কোনো দ্বিধা নেই যে অনিমা পিসি আমার আমার চোখে দেখা প্রথম মহিলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। কিন্তু তার সত্ত্বেও অনিমা পিসির ওই ডার্ক সাইডে একটা ভাব যেটা, এবং পিসির যে একটা সেই একটা বাজখাই গলায় চিৎকার এবং খুব ডেয়ারিং ব্যাপারটা, যে কাউকে আমি পরোয়া করি না, লড়াই করে বাঁচবো, এই মানসিকতাটা আমার মনে হয় আমার জীবনেও কিছুটা কাজ করে, এবং আমারও সেই লড়াই করার মানসিকতাটা আছে। লড়াই করব, লড়াই করে চলতে হবে, হারা যেতে তো পরের ব্যাপার। মাঠে যখন নেমেছি পিছনে ফেরা তাকানোর কোনো জায়গাই নেই। সুদেষ্ণা তালতলা দীপ্তি সংঘের সেক্রেটারি, তারপর তার পরবর্তী পর্বে ম্যাচ কমিশনার, এবং তারপর এই আইএফ এর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি দায়িত্ব, জার্নিটা কিরকম হলো? অ্যাকচুয়ালি আমি অফিসিয়ালি 2010-এ গভর্নিং বডিতে আসি আইএফের। তার আগে আমি তালতলা দীপ্তি সংঘ করতাম, বাবার সাথে ছেলেদের টিম করতাম তখন আমরা। তারপরে আমি উইমেন্স উইং স্টার্ট করি 2013-14 বোধ হয়, 13-14 উইমেন্স উইং স্টার্ট করি। তারপরে তালতলা দীপ্তি সংঘ শ্রীভূমি ফুটবল নামে হয়, এবং তখন দীপ্তি সংঘ ফুটবল ক্লাব নামে আমার একটা উইমেন্স ফুটবল ক্লাব ছিল, ওটা আমি এখনও সেক্রেটারি। এবং তার থেকেও বড় ব্যাপার ম্যাচ কমিশনার 2017-এ আমি হই। এবং সেই জার্নিটা সত্যিটা খুব ভালো জার্নি, খুব রেগুলার একটা চ্যালেঞ্জিং ব্যাপার থাকে, এবং প্রতি সময় মনে একটা লড়াই, একটা নিজের মধ্যে একটা লড়াই, নিজের একটা স্টেপস, নিজের এক একটা করে জায়গা। এবং আমি মনে করি আমাকে দেখে অনেক মেয়ে অনুপ্রেরণা পায়, এবং অনেক মেয়ে মাঠে আসার চেষ্টা করে। কারণ আমি যখন মাঠে আসতাম খুব কম লোক আসতো, তখন মেয়েরা আসতো না ফুটবল খেলা দেখতে, তখন হাতে গোনা। এখন তো অনেক মেয়েরা আসছে, অনেকে আসছে, পরে দিদি কেমন আছো বলে যখন বলে, খুব ভালো লাগে শুনতে তখন সেই মুহূর্তে। তোমার বাবা দেবু মুখার্জি একজন কিংবদন্তি কর্মকর্তা ছিলেন, এবং আমরা দেখেছি দেবুদা কিভাবে ফুটবলের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। সেই দেবুদার লেগাসিটা কিভাবে বহন করবে? এটা খুব কঠিন প্রশ্ন আমার কাছে, এবং কঠিন চ্যালেঞ্জও। কারণ দেবু মুখার্জি একটা মিথ ছিল, যা হাত দিত সেটা বাবা করে ছাড়তেন। বাবার একটা ভীষণ টেনাসিটি ছিল, এবং বাবাকে ক্রাইসিস ম্যানেজার একসময় বলা হতো। আমি হয়তো বাবার জায়গায় পারবো না, কিন্তু বাবার পথটা দেখানো, বাবার দেখানো পথে চেষ্টা করব, যাতে বাবার সুনামটা আমি বজায় রাখতে পারি। এই ঘরানার পরম্পরা বলে একটা কথা রয়েছে। কলকাতার ফুটবল মাঠে অনিমা পণ্ডিত যে ঘরানা বা পরম্পরা সৃষ্টি করেছিলেন, তার পরবর্তী পর্বে একজন মহিলা কর্মকর্তা হিসেবে কিভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাও? আহ, প্রত্যেকে তো একটা নিজেকে প্রতিষ্ঠা করার জায়গা থাকে, এবং আমি চাই আমাকে দেখে আরও অনেকে আসুক, ঠিক আছে? এবং অনেকে আসছে, যেমন গৌতম দার মেয়েও আসছে, জিনিয়া সারদানের চেয়ারপারসন, ও খুব ভালো কাজ করে, সোহিনী তো আছেই মোহনবাগান ক্লাবে বা এতে। মানে পরবর্তীকালে যারা বলছি উইমেন্স, যারা অ্যাক্টিভভাবে কাজ করেন, যারা ময়দানের সাথে ফুটবল খেলেননি অথচ প্রশাসক হিসাবে আছেন আর কি। সুতরাং আমার মনে হয় আমাকে দেখে প্রত্যেকে আসুক, এগিয়ে আসুক, সেটা আমি চাইবো। এবং এই যে একটা শুরু হলো, এই ব্যাপারটা আমার মনে হয় পরবর্তীকালেও যেন থাকে, এবং পরবর্তীকালে নতুনরা চান্স পায় যেন, বা নতুনরা আসে। আমি একটা জিনিস মনে করি, কাজ করতে গেলে চেয়ারের দরকার, এটা আমার বাবা শিখিয়ে দিয়ে গেছেন। চেয়ার ছাড়াই কাজ করা যায়, এবং আজকে আমি চেয়ারে আছি, কালকে নাও থাকতে পারি, কিন্তু কাজটা চালিয়ে যেতে হবে, লড়াই চালাতে হবে। উমেন পাওয়ার বলে একটা কথা আছে, সেই উমেন পাওয়ার কি তাহলে ফুটবলেও এলো? হ্যাঁ, আমি মনে করি কলকাতায় উইমেন পাওয়ার একটা বিশাল ব্যাপার। আমি মনে করি কলকাতায় উইমেন পাওয়ারটা খুব দরকার ছিল, এবং আমাদের বাংলার ফুটবলের, বিশেষ করে উইমেন্স ফুটবলের একটা স্বর্ণালী অতীত ছিল, যেটা আমাদের আস্তে আস্তে ফিরে আসছে। এবং আমাদের প্রতিটা স্টেট, আমি যখন অন্যান্য স্টেটে যাই, প্রত্যেকে দেখি একটা জিনিস, যে কলকাতা লিগ কী হচ্ছে, ইস্টবেঙ্গল মোহন, মানে যারা অনেক পুরনো প্লেয়ার যারা আছে, তারা প্রত্যেকে মানে একটা উদ্গ্রীবভাবে ওয়েট করে যে কীভাবে কলকাতায় হলো, মবানা স্পোর্টে কী খবর, ইস্টবেঙ্গলে কী খবর, মোহনবাগানে কী খবর, এই ব্যাপারটা একটা থাকে। এবং প্রত্যেকে কলকাতা খেলার জন্য, আমার মনে হয় যারা ফুটবলে পা দেয়, মানে ভিন দেশে, মানে ভিন রাজ্যের প্লেয়াররা, তারা প্রত্যেকেই কিন্তু ওরা কলকাতায় খেলাটা, তাদের মধ্যে আবেগ অনুপ্রেরণা থাকে আর কি। সেই ক্ষেত্রে আমি দেখি কলকাতায় যদি কাজ করা যায় এবং সেখানে ডমিনেট করে, আমার মনে হয় অনেক ভালো একটা জায়গা আসবে, এবং আমি মনে করি আমরা সবাই মিলে যদি একত্রিত হয়ে কাজ করি, নিশ্চয়ই আমরা সফলতা পাবো। থ্যাংক ইউ সুদেষ্ণা। আমরা কথা বললাম সুদেষ্ণা মুখার্জির সঙ্গে, অনিমা পণ্ডিতের লেগাসি যিনি বহন করছেন, এবং অনিমা পণ্ডিত প্রদ্যুৎ দত্তর আমলে সহসভাপতি, সহসম্পাদক ছিলেন, এবং সুদেষ্ণা হলেন প্রদ্যুৎ দত্ত সুযোগ্য পুত্র অনির্বাণ দত্তর আমলে সহ সম্পাদক। অতএব একটা নতুন দিগন্তের উন্মোচিত হলো। ধন্যবাদ সুদেষ্ণা। আবার